তুই ঘুমাস না। আমি আল্লাহর দরবারে গুনার পুটলা মাথায় নিয়ে হাজির হয়ে গেছো। আমি আল্লাহ তাআলা তোমার জবানের দিকে তাকিয়ে রয়েছি। আমি আল্লাহকে যখন তুমি রব বলে ডাক মারছো, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস লেগে গেছে। এসকুনাস গুশে দিল বা ইয়ারশানুদ, এসকুনাস গুশে দিল বা ইয়ারশানুদ, গুশে গুল এ জানাদারাত হিসাসু, গুশে গুল বা জুমলা হায়ওয়ান হামদমাস, গুশে দিল মখসুসা নসল আদমাস। আল্লাহ রুমি বলেন, সমস্ত প্রাণীরা আমি আল্লাহ কান্দেছি। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বুঝার জন্য কান্দেছি। ও বান্দা, দিলের কান্ডা লাগাইয়া গুনার কথা স্মরণ করিয়া যখন আমি আল্লাহকে ডাক মারো, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস লাগে। আমি আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দা কান্দিস না, আমি আল্লাহ তোরে গুনাহ মুক্ত বানাইয়া আমি আল্লাহ তোরে ঘরে ফিরাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যদি বলা হয় তুমি গভীর রাজনে ঘুমাও না, দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া পড়ছে, তুমি আল্লাহকে ডাকতেছো, তোমার কাছে কেমন মজা লাগতেছে? আল্লাহওয়ালা জবাব দিয়ে বলে, আল্লাহ আল্লাহ ইসো শিরিফ আস্তনাম, আল্লাহ আল্লাহ ইসো শিরিফ আস্তনাম, শির সাক্কার মিকুনঞ্জা নাম তামাম। আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, আমার কাছে এমন মজা লাগে, দুধ আর মধু খাইলে যেমন ভালো লাগতো, এর চাইতে বেশি ভালো লাগে আমার আল্লাহকে ডাকলে। লা ইলাহা, কালমা লা ইলাহা, জোর লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর বন্ধু হইতে গেলে মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, কোরআনের হাফেজ হওয়া লাগে না, শুধু লাগে আল্লাহর ভালোবাসা। আল্লাহর প্রেমিক সাধারণ একজন গমিয়াদি ছাগলের রাখাল বাবা কেমন আল্লাহরে সন্তুষ্ট করে ফেলেছেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বললেন, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীর বন্ধু জান্নাতের সাথে কি দুনিয়ায় আগমন করেছে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আয় আশিক রে আয়, ও আব্দুল কাদের জিলানী, তোমার সঙ্গী তোমার বন্ধু জান্নাতের সাথী আমি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছি। মাবুদ গো, একটু অনুমতি যদি দেন, আমি আমার জান্নাতি বন্ধুর সাথে মুলাকাত করতে যাব। ইলহামের মাধ্যমে যখন বন্ধুর সন্তান পেয়ে গেলেন, এবার সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, বাড়ির মধ্যে থেকে বের হয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। ছাগলের রাখাল বন্ধু ছাগল চড়াইতেছে, এইবার সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি তো আপনার জান্নাতি সাথী, আমি তো আপনার জান্নাতি বন্ধু, আমি আপনার কাছে জানতে এসেছি আপনার জীবনে কি ভালো আমলগুলি করছে। এবার ডাক দিয়ে বললেন, ভাই আমার জীবনে কোনো ভালো কাম করি নাই, ভালো আমল করি নাই। না না বন্ধুরে, গোপন রাখবেন না, গোপন রাখবেন না। আমার রব আমারে বলে দিয়েছে, আপনি বলেন কি আমল করছেন। ডাক দিয়া বলে, আমার জীবনে কোনো ভালো আমল করি নাই,
কিন্তু আমি একটা জিনিসের গুরুত্ব দিয়েছি, আমি ধৈর্যের সাথে মোলাকাত করেছি। কি করেছো? যখন নামাজের সময় হয়ে যাইত, আমি নামাজের জন্য প্রস্তুতি নিতাম। ওই মুহূর্তে যদি আমার সামনে পাহাড়ের স্বর্ণ বানাইয়া দিত, আমি খুশি হইতাম না। আবার যদি আমার ওই মুহূর্তে আমার সামনে থেকে স্বর্ণের পাহাড়গুলি ছিনাইয়া নিত, আমি ব্যতীত হইতাম না, আমি কষ্ট পাইতাম। সঠিক সময়ে যদি আমার রবকে ডাকতে না পারতাম। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা আল্লাহর বাউ করে ফেলেছে। আল্লাহ তাআলা বান্দার তকদিরের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতটুকু লিখে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দার ভাগ্যে জান্নাত নির্ধারণ করে এই দুনিয়ায় পাঠাইছে। কিন্তু রে বন্ধু, ওই জান্নাতের শিখরের মধ্যে পৌঁছতে হবে মেহনতের মাধ্যমে, এবং তকদিরকে মেহনতের দ্বারা বহাল রাখতে হবে। আর যদি মেহনত না করেন, তাহলে আমার তকদিরের জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব। ঠিক না বেঠিক? এই জন্য বাবা গো, আল্লাহওয়ালারা আল্লাহর বাউ করে ফেলেছে মেহনতের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, আমলের মাধ্যমে। এই কারণে কবি বলেন, এলমে চান্দাম আকে বেশতর খানি, এলমে চান্দাম আকে বেশতর খানি, চু আমলে দর্ত নিসতে নাদানি, চু আমলে দর্ত নিসতে নাদানি, না মুহাক্কাক বুয়াদ দানশমন্দ চারপায়ুবর কিতাবু বেচান। তুমি যত এলেম শিখো না কেন, এলেমের কোনো মূল্য নাই। মূল্য হইল তোমার আমলের। যেরকম চতুষ্পদ জানোয়ার আলুর বোঝা বইল, চিনির বোঝা বইল, কোনোদিন খায়া স্বাদ গ্রহণ করতে পারে নাই। কিন্তু আমি আপনি ওয়াজ শুনলাম, তাবলীগ করলাম, হজ করলাম, কুরবানি করলাম, যাকাত দিলাম, কিন্তু রে বন্ধু আমল করলাম না। যেরকম চতুষ্পদ জানোয়ার আলুর বোঝা বইল, চিনির বোঝা বইল, খাইয়ার স্বাদ গ্রহণ করতে পারে নাই। এই জন্য তার যেরকম মূল্য, আমার আপনার সেই রকম মূল্য হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, হে মুত্তাকিন। আল্লাহ তার বান্দারে কত সুন্দর কইরা ডাক দে, আব্দি আয়া আমি আল্লাহরে ভয় করো, নেককারদের বন্ধু বানাও। আমি আল্লাহ কুলো তুল্লা জিন্দেগীর গুনাহ মাফ করিয়া তোমার জান্নাতের মেহমান বানা দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, হুররিমাতিন নার, তাহার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। এই জন্য বাবা এই গভীর রাত্রে কান্দার সময়, আল্লাহকে ভাও করার সময়, ও বাবা আল্লাহকে যদি ভাও করতে পারো, দুনিয়াও পেয়ে গেলেন, আখিরাতও পেয়ে গেলেন। যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহ তার বন্ধুরে জানায়া দিবে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই জন্য ভাই, আল্লাহর প্রেমিক হইতে গেলে শেষ রাত্রে কাঁদতে হবে, কান্নার সময়। এই জন্য আল্লাহকে ভাও করতে হবে। আমরা রাজি আছি কিনা?